আমি আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। জামা কাপড় গোছানো হচ্ছে, আমরা বেরোবো কালকে। তোমাদের দাদাভাই বসে গেছে ব্যাগ নিয়ে গোছাতে, ট্রলি নিয়ে বসে গেছে গোছাতে। নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমাদের সাথে থাকা, আমাদের পরিবারের সদস্য হওয়া। আমার চ্যানেলটা নতুন, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। যে তোমার দাদাভাই বসে গেছে এদের ছেলেদের জিনিস গুছাতে, ওদের একটা ট্রলি আর আমার একটা ট্রলি, তিনজনের একটাই গুছাচ্ছে আর আমার একটাই গুছানো হবে। যেসব আমি একটা একটা করে দিচ্ছি, গুছাচ্ছি। এই যে পাঞ্জাবিগুলো, আমাদের ওখানে তারামার পুজো আছে 20 মে, যে পরবে বলে দুটো পাঞ্জাবি নিয়েছি, দুটো ছেলের তরে। ঘুরতে যাচ্ছি সবাই মিলে, অনেক আনন্দ হবে। যাচ্ছি আমরা অনেকেই, প্রায় 11 জন যাচ্ছি আমরা, খুব আনন্দ হবে। মা বাবা আসবে সন্ধ্যাবেলা, আগে থেকে লাগেজ গুছিয়ে নিচ্ছি। ওখানে গিয়েও ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও। সকাল থেকে এত কাজ, সকাল থেকে ভিডিওটা বানানো হয়নি, বিকাল থেকেই ভিডিওটা বানাতে আরম্ভ করেছি আজকে। তোমাদের দাদাভাই অবশ্য বাড়িতে ছিল না, সাইডে গিয়েছিল, সাইড থেকে এসে লাগেজ গুছাতে বসেছে। আমাকে বলছিল লাগেজ গুছানো, আমি সবটা আলমারি থেকে বের করে রেখেছি, এসে গুছাবে বলে। মানে আমার ব্যাগটা একটু ভালো গুছাতে পারে, আমি অত ব্যাগ গুছাতে পারি না ভালো। ওই জন্য ওনার জন্য রেখেছি, মিলে আসুক ব্যাগ গুছাবে। হয়ে গেছে, এবার বিকেলে ব্যাগটা গুছিয়ে এসে ফ্রিজটা তো বন্ধ করে যাব, ওই জন্য ফ্রিজটা বসে বন্ধ করে দিয়েছি রাত্রেবেলা থেকে। ওই জন্য ফ্রিজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে যাব বলে, এই জন্য ফ্রিজটাকে রাত্রে বন্ধ করে দিয়েছি। আমি এই ফ্রিজটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে রেখে গেলে কি বলো তো, নোংরা জমে না, হলে না রেখে চলে গেলে ফ্রিজটা এত নোংরা হয়ে যাবে আর একটা বিচ্ছি একটা গন্ধ ছড়াবে। ওই জন্য ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে রান্না বসাবো বিকেলের জন্য। মা বাবা আসবে, অনেক দিন পর আসছে। ফ্রিজে বরফগুলো সব জমা হয়ে গেছিলো, সব বন্ধ করা ছিল না, ওই জন্য বরফগুলো সব জল হয়ে গেছে। অনেকটা বরফও জমা হয়েছিল, আমি ওটাকে বার করে রাখলাম, দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। কত জল জমা হয়ে গেছে, আমি জলগুলো সব করছি। এত জল জমা, এদিকে ছেলেটা বলছে যে ফ্রিজে এত জল জমা হয়েছে, এবং বরফগুলো সব গলে গেছে না, ওই জন্য জল জমা হয়ে গেছে ফ্রিজে। মানে ওইটাকে পরিষ্কার করে রেখে যাওয়াটাই ভালো, কাজটা কমে থাকবে। তারা ঘুরে এসে আর এনার্জি থাকবে না তখন বাড়ির কাজ করতে, আর এসে তো আরও অনেক কাজই থাকবে। ঘর দর পুরো ধুলো ভর্তি হয়ে যাবে, পুরো ঘরটাই তো ধুলো থাকবে না। রাস্তা ধারে বাড়ি তো, সবসময়ই তো গাড়ি চলে না, এই জন্য প্রচুর ধুলো হয়। ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, এবার সবজি কাটতে বসবো। ফ্রিজে অবশ্য সবজি ছিল না, ক্যাপসিকাম ছিল আর বাঁধাকপি আর একটু গাজর আছে। গাজরটা, বাঁধাকপিটা, ক্যাপসিকামটা একটু কেটে রাখবো কালকে চাউমিন বানানোর জন্য। কালকে তো সময় হবে না, বেরোবো 2টোর দিকে, মানে সময় হবে না, একটু চাউমিন বানিয়ে নিয়ে যেতে হবে। আর আমরা তো নিরামিষই খাই, দিনের খাবার তো খাই না, এই জন্য বানিয়ে নিচ্ছি। চাউমিন একটু বানিয়ে নিয়ে যেতে হবে। চাউমিন বানাবো আগে থেকে ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপিটা কেটে রাখবো। আর ফ্রিজে তো কিছু সবজিও তোলা হয়নি আজকে, কালকে বেরোবো বলে সবজি তোলা হয়নি। এখানে হচ্ছে আলু আর বড়ি দিয়েছিলাম, চাল কুমড়ো বড়ি,
আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি বানাবো, খুব সুন্দর লাগে খেতে। খেতে পারো বানিয়ে, খুব খুব সুন্দর লাগে। আর 4টে ক্যাপসিকাম ছিল, আমি বলে একটু চাউমিনের তরে কেটে রাখি আর আর 2টো দিয়ে তরকারি বানাবো। এই জন্য 2টো কাটছি চাউমিনের জন্য, আর 2টো কাটবো ওই তোমার আলু বড়ি ক্যাপসিকাম দিয়ে তরকারি করবো বলে। আর বেশি কিছু রান্না করব না আজকে। একটু মিষ্টি আনবো, দই আনবো, আর ওই ক্যাপসিকাম আলুর তরকারি বানাবো, ডাল বানাবো, আর একটু বড়ি ভাজা করব। আর কিছু বানাবো না এখন, রাতও হয়ে গেছে। রাত হয়ে যাবে, মায়েদের আসতে অনেক। রাত্রিবেলা এসেও সেরকম কিছু খেতেও খুব চাইবে না, এই জন্য বেশি কিছু আর রান্না করব না। যেই কটা জিনিস আছে ওইটাই দিয়েই রান্না করে রেখে দিই। এই জন্য আর কিছু বেশি কিছু রান্না করবো না। ক্যাপসিকামের তরকারিটা বানাবো, আর বড়ি কটা ভেজে রাখবো, আর ডাল বানাবো, ব্যাস হয়ে যাবে। চাউমিনের জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর ছোটো ছেলেটা আবার ইংলিশ ক্লাস আছে, এইতে যাবে। বড়টা অন্য জায়গায় যাবে, ছোটোটা অন্য জায়গায় যাবে। মানে রেডি হয়ে গেছে। আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি। এবার শুনলাম যে ক্যামেরাটা একটু অন করতে, তাহলে অন করে দিয়েই চলে গেল। আর আমার পায়ের ব্যথাটা একটু বেড়েছে, আমি চট করে উঠতেও পারি না, দাঁড়াতে অনেক কষ্ট হয়। এই জন্য বারবার করে ডাকি যে ক্যামেরাটা অন করে দিয়েছে, ক্যামেরাটা অন করে দিয়ে যায়। হয়ে গেল সবজি কাটা আমার সকালের জন্য। কালকে তো অনেক তাড়া। দেখো আমি আর উঠতে পারবো না, দেখো কত কষ্টে উঠবো। ক্যামেরাটা বন্ধ করার জন্য কত কষ্ট হবে আমার উঠতে। পাটা একটা ব্যথা হয়ে গেছে, ঠিক উঠতেই পারছি না। এই কাঁধ ধরে ধরে চলতে হচ্ছে, এত পাটা ব্যথা হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো না, দেখেছো পাটা ওই খড়ে খড়ে চলছে, পাটা অনেক ব্যথা হয়ে গেছে। আর ওদিকে সবজিটা কাটছিলাম, এদিকে আমি বলে ভাতটা চাপিয়ে দিই, ভাতটা ততক্ষণে হয়ে যাবে। প্রেসারেও ডালটা মেরে নিয়েছি। আর একটু মার্কেটে যাব ভাবছি, ওই যে তোমার কাপ্তান কুর্তিগুলো আছে না, ওইগুলো 2টো কিনবো বলে যেন মার্কেটে যাব। চলো রান্না করেই আসছি। রান্নাটা হয়ে গেছে, ওই যে বড়ি ভাজা হয়েছে, 2 রকম বড়ি ভাজা, ডাল করেছি, আর ওই ক্যাপসিকাম বড়ি আলু দিয়ে তরকারি বানিয়েছি, আর এদিকে ডাল বানিয়েছি। চলো এবার মায়েদের গাড়ি আসছে, আমাদের গাড়িটাই এসছে। আমাদের ড্রাইভারকে বলছিলাম নিয়ে যেতে, যে গাড়িটা চলে এসছে মারা। এই তারপরে মা এসে, মার তো অবস্থা খারাপ, মায়ের গাড়ি হয় না, মায়ের তো গাড়িতেই বমি হয়, এই জন্য মা এসে শুয়ে পড়েছে সাথে। আর বাবা জামাটা খুলেই দিয়েছে, মা শুয়ে পড়েছে, মা তো গাড়ি সহ্য হয় না, সাঁতারেতেই শুয়ে পড়েছে। তারপরে ছেলে 2টোকে খেতে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেল, ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা 4 জন খেতে বসবো। ঠিক আছে বন্ধুরা, আবার আমার দার্জিলিংয়ের 2টো ছবি আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি।